হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে আমি এই জায়গায় বস্তায় আলু লাগিয়েছিলাম 3টা। তো যে আলুর থেকে এই এক সপ্তাহ পরে এসে দেখি যে অঙ্কুরোদ্গমন হয়েছে। আসলে আমার খুব ঠান্ডা লেগেছে, এই জন্য আর কি গলা বসে গেছে, এই জন্য কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। আপনারা সবাই স্কিপ করে যাবেন। তো মাশাল্লাহ, দেখি কীরকম কি হয়। আসলে আমি এর আগে কখনো আলু লাগাই নাই, বা আমার এটা হচ্ছে আমার প্রথম একটা উদ্যোগ। আমি কখনোই গাছপালা লাগাইনি, এবারই প্রথম আমি অনেক রকমেরই গাছ লাগাইছি। তার মধ্যে এবার এই আলুটাও একটা। আরও একটা বস্তায় আমি একটা আলুর লাগিয়েছিলাম, অর্ধেক লাগিয়েছিলাম, সেটা মাশাল্লাহ বড় হয়েছে। আর এটার ভিতরে কোনো মাটি দেই নেই এখন পর্যন্ত। এটার ভিতরে দেখেন শুধু এই যে কচুরিপানা, পচা পাতা এগুলো আমি বস্তা ভরে রেখে দিয়েছিলাম আর কি, এগুলো কম্পোস্ট সার হিসাবে। তো মাটির খুব সংকট, তাই আর কি এইটার ভিতরে আমি লাগাই দিছি। দেখি পরবর্তীতে আবার এটার চারা যখন একটু বড় হবে তখন আমি আর কি গোড়ায় মাটি দিয়ে দেবো। আর এই যে পাশেই আরেকটা বস্তায় আমি কেরালা জাতের সিম গাছের আর কি বীজ এনেছিলাম। তো ওই বীজটা আমি বপন করে দিয়েছিলাম। তো চারা হতে আর কি একটু সময় হয়েছে, এই জন্য আর কি সবে মাত্র এতটুকু। অবশ্য সিজন শেষ হয়ে যাচ্ছে। তো দেখি যদি কখনো বড় হয় বা সিম হয়, এই আশাতেই আর কি লাগিয়েছি। বাকিটা আল্লাহর ইচ্ছা, জানি না কেমন কি হবে। আমি কখনো লাগাই নাই, এই জন্য আমার অভিজ্ঞতা কম। আর আমি সব বিষয়ে ভালো বুঝিও না তেমন, মোবাইলে দেখে দেখে আর কি এই গাছ লাগানো। তো সবাই দোয়া করবেন যে আমি যেন আমার কাজে আর কি সফল হতে পারি। এই জায়গায় এই বস্তায় আমি এখন পর্যন্ত কোনো মাটি দেই নাই। এটাও আর কি ওই যে কচুরিপানা, পাতা পচা আর কি, এগুলোর মধ্যেই আমি লাগাই দিছি। তো আমি পরে আর কি মাটি অ্যাড করব। এখন আমি মাটি দেওয়া হয় না আর কি, গোবর দিয়ে দিয়েছিলাম এই আর কি, আর কিছুই ব্যবহার করিনি এখন পর্যন্ত।